হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের একটি ইম্পর্ট্যান্ট ভার্বাল পার্টিসিপল নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আগেই আমি বলেছি ভার্বাল হলো ভার্বের একটি বিশেষ রূপ যা বাক্যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন হিসাবে কাজ করে। দেয়ার আর থ্রি টাইপস অফ ভার্বেলস: পার্টিসিপলস, জিরান্ডস অ্যান্ড ইনফিনিটিভস। ইনফিনিটিভ নিয়ে এবং জিরান্ড নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করছি। এই পার্টিসিপল টপিক 17-এ যেটা আজকে আলোচনা হবে, সেখানে আমরা পার্টিসিপলের সংজ্ঞা, পার্টিসিপলের প্রকার এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে পার্টিসিপল কিভাবে কাজ করে, যে অন্যান্য সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স অর্থাৎ কমপ্লেক্স থেকে সিম্পল কিংবা কম্পাউন্ড সেন্টেন্স থেকে সিম্পল সেন্টেন্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে এই পার্টিসিপল কিভাবে সাহায্য করে, কিংবা দুটো বাক্যকে জয়েনিংয়ের ক্ষেত্রে ইন্টু সিম্পল সেন্টেন্স করতে এই পার্টিসিপল কাজ করে, বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আমরা সেই এক্সারসাইজগুলো একটা হিউজ এক্সারসাইজ শেষে করব। তাহলে আমরা আগে দেখে নিই গ্রামারিয়ানসরা পার্টিসিপল সম্পর্কে কি বলছেন। প্রথমে রেন অ্যান্ড মার্টিন সংজ্ঞা দিচ্ছেন এভাবে: এ পার্টিসিপল ইজ দ্য ফর্ম অফ দ্য ভার্ব হুইচ ইজ পার্টলি আ ভার্ব অ্যান্ড পার্টলি অ্যান অ্যাডজেক্টিভ। ফলে একটা ভার্ব থেকে গঠিত আংশিক একটি ক্রিয়া এবং আংশিক একটি অ্যাডজেক্টিভ বা বিশেষণ হিসাবে যা কাজ করে, রেন অ্যান্ড মার্টিনের সংজ্ঞা অনুযায়ী তাই হলো পার্টিসিপল। এবারে জেসি নেসফেল্ড যেটা উদাহরণ দিচ্ছেন, সংজ্ঞা দিচ্ছেন, পার্টিসিপল ইজ এ ডাবল পার্টস অফ স্পিচ, আ ভার্ব অ্যান্ড অ্যান অ্যাডজেক্টিভ কম্বাইন্ড। তাকে জেসি নেসফেল্ড বলছেন পার্টিসিপল। তাহলে মোটামুটি পার্টিসিপল এক ধরনের ভার্ব থেকে গঠিত, পার্টলি ভার্ব, পার্টলি অ্যাডজেক্টিভ। প্রথমে আমরা সংজ্ঞাটা আলোচনা করলাম, তবু আবার একবার দেখে নিচ্ছি। ভার্বের যে ফর্ম একসঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কার্য সম্পন্ন করে তাকে পার্টিসিপল বলে। অর্থাৎ ভার্বের শেষে আইএনজি যোগ করে কিংবা ভার্বের পাস্ট পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয় তাকে পার্টিসিপল বলা হয়। আই স আ উইপিং ওমেন, আই স আ উইপিং ওমেন, এই যে উইপিংটা ভার্ব আকারেও ব্যবহৃত হতে পারে, কিন্তু এই বাক্যে ওমেনের অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে। আমি দেখেছিলাম এক ক্রন্দনরতা মহিলাকে, মানে কাঁদছিল এমন মহিলার অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে এই উইপিং শব্দটি, তাই উইপিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হি স আ ফ্লাইং ডভ, সে একটা উড়ন্ত ঘুঘু পাখি দেখেছিল। আ বার্নড চাইল্ড ক্রাইজ মাচ, দেখো এই যে উদাহরণটা, এটা চাইল্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে বার্নড, এটা কিন্তু পাস্ট পার্টিসিপলের ফর্ম। বার্নড অর্থাৎ এটা পিপি ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম রয়েছে, কিন্তু বাক্যে যখন পাস্ট পার্টিসিপল ভার্ব আকারে ব্যবহৃত হয় সেটা একটা গঠন হয়। আর এখানে পিপিটা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হয়েছে, তাই এটাকে পাস্ট পার্টিসিপল আমরা বলবো। এবারে আমরা দেখে নেব পার্টিসিপল কত প্রকারের, টাইপস অফ পার্টিসিপলস। পার্টিসিপল মেনলি 3 প্রকারের, অ্যাজ ফর এক্সাম্পল প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, নাম্বার 3 পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের গঠন হবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকবে এবং অ্যাডজেক্টিভ আকারে ব্যবহৃত হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সঙ্গে ডিইডিটি, আমরা যাকে V3 ফর্ম রূপে জানি, অর্থাৎ 3 নম্বর গঠন বা পিপি বলি। আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং বা বিইং প্লাস পিপি, অর্থাৎ এই পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং যুক্ত করে যে গঠন হয় তাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে এই 3 প্রকারের পার্টিসিপল। এবারে আমরা প্রেজেন্ট পার্টিসিপল কাকে বলে একটু দেখে নিই। প্রেজেন্ট পার্টিসিপল আগেই বলেছি ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বের সবসময় মনে রাখতে হবে ভি প্লাস আইএনজি যেখানে বলা হচ্ছে V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্সের ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের যা কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। যেমন দিস ইজ মাই ড্রয়িং রুম, এই আমার বৈঠকখানা। রুমের অ্যাডজেক্টিভ হচ্ছে কেমন রুম, না বৈঠকখানা। আই স আ স্লিপিং বেগার, আমি একজন ঘুমন্ত ভিক্ষুককে দেখেছিলাম, বা আমি একজন ঘুমন্ত ভিক্ষুককে দেখেছিলাম। এই যে স্লিপিং বেগার, বেগারের অ্যাডজেক্টিভ। বার্কিং ডগস সেলডম বাইট, ঘেউ ঘেউ করা কুকুর কদাচিৎ কামড়ায়। এই যে কেমন কুকুর, ঘেউ ঘেউ করা কুকুর। বার্ক হচ্ছে কুকুরের ডাক, তার সঙ্গে আইএনজি। মনে রাখবে রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে অ্যাডজেক্টিভের ন্যায় প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহৃত হতে পারে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন না ব্যবহার করে সরাসরি এই প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয় কোনো কোনো বাক্যে। দ্য পিপল লিভিং ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি, দ্য পিপল লিভিং ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি। এই যে এখানে হু আর লিভিং এইটা ব্যবহার হয়নি, এই হু আর এইটা না ব্যবহার করে আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি
এই হু আরকে অমিট করে দিয়ে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করা হয়ে গেছে। এই লোকগুলোর বৈশিষ্ট্য বা লোকগুলোর অ্যাডজেক্টিভ হয়ে গেল। কেমন লোক? যারা শহরে বাস করে। পিপল হু আর লিভিং ইন সিটি আর নট অলওয়েজ হ্যাপি, সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত, ফলে এটা সিম্পল সেন্টেন্সের গঠন হয়ে গেছে। পিপল লিভিং ইন দ্য সিটি আর নট অলওয়েজ হ্যাপি, এটা সিম্পল সেন্টেন্সের গঠন। এবারে দেখো পাস্ট পার্টিসিপল কাকে বলে। আমরা আগেই জেনেছি V3 ফর্ম বা ভার্বের 3 নম্বর গঠন। যখন ভার্বের সঙ্গে ডি, ইডি, টি, এন, ইএন বা এনই ইত্যাদি যুক্ত হয়ে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ সম্পন্ন করে তখন তাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। ইট ইজ এ ব্রোকেন চেয়ার। চেয়ারটা কেমন? না ব্রোকেন, ভাঙা। এটা হচ্ছে V3 ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, 3 নম্বর গঠন, এবং চেয়ারের অ্যাডজেক্টিভ হয়েছে, এটা একটা ভাঙা চেয়ার। দ্য স্টোরি রিটেন বাই শরৎচন্দ্র রিডস ওয়েল। শরৎচন্দ্রের লেখা গল্পটি ভালোই পড়তে, ফলে এই রিটেন, রাইট, রোট, রিটেন, V3 ফর্ম, ফলে সাবজেক্টের বা যে অবজেক্টকে কোয়ালিফাই করে তার আগে যে বসতে হবে এমন কোনো কথা নেই। ফলে পার্টিসিপল, সেটা প্রেজেন্ট পার্টিসিপল হোক বা পাস্ট পার্টিসিপল, সেটা কিনা যে সাবজেক্টকে কোয়ালিফাই করছে বা যে অবজেক্টকে কোয়ালিফাই করছে তার পরেও বসতে পারে। দ্য স্টোরি রিটেন, তাই রিটেন বাই শরৎচন্দ্র, শরৎচন্দ্রের লেখা গল্পটি। ইন্সপায়ার্ড বাই দ্য স্পিচ আই স্টার্টেড লার্নিং ইংলিশ, এই যে ইন্সপায়ার্ড, এটা পাস্ট পার্টিসিপলের উদাহরণ। নেক্সট পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কাকে বলা হয়? পারফেক্ট পার্টিসিপল আগেই গঠন আমরা দেখে নিয়েছি, হ্যাভিং প্লাস ভার্বের পিপি ফর্ম বা V3 ফর্ম। তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপলের পূর্বে হ্যাভিং কিন্তু যুক্ত করতে হবে, হ্যাভিং বা বিইং যুক্ত করে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আর একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, পৃথক পৃথক সাবজেক্ট সমন্বিত বাক্য যুক্ত করতে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। একে তাই কম্পাউন্ড পার্টিসিপল বলা যেতে পারে, কারণ এটা প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সংমিশ্রণ, কারণ হ্যাভিং থাকে প্লাস পিপি থাকে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপলের সংমিশ্রণ বলে একে কম্পাউন্ড পার্টিসিপল বলা হয়। এবারে পারফেক্ট পার্টিসিপলের কিছু উদাহরণ। শুধু আমাদের মাথায় রাখতে হবে জয়েনিং এর ক্ষেত্রে যখন আলাদা আলাদা সাবজেক্ট, আলাদা আলাদা ভার্ব, এমন দুটি বাক্যকে যুক্ত করতে গেলে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ নেওয়া হয়। যদি এই রকম বাক্যটা থাকতো, দ্য সান রোজ, দ্য ফগ ডিসপার্সড, সূর্য উঠল, কুয়াশা অদৃশ্য হয়ে গেল। সূর্য ওঠায় কুয়াশা অদৃশ্য হলো, এরকম যখন বাক্য করব, দুটো আলাদা আলাদা সাবজেক্ট, একটাই হচ্ছে দ্য সান আর একটা দ্য সেন্টেন্সের দ্য ফগ হচ্ছে ধরো সাবজেক্ট। এই রকম বাক্যের ক্ষেত্রে আমাদের জয়েনিং করতে হবে দ্য সান হ্যাভিং রিজন, এই যে হ্যাভিং রিজন করে দেওয়া হলো, হ্যাভিং প্লাস পিপি, তার সঙ্গে কমা দিয়ে সেকেন্ড সেন্টেন্সের স্ট্রাকচার বসে যাবে, দ্য ফগ ডিসপার্সড, দ্য সান হ্যাভিং রিজন, সূর্য ওঠায়। এবং মনে রাখতে হবে যে ভার্বের কাজটা আগে হবে, যে ভার্বের মানে অর্থাৎ অ্যাকশন ভার্ব অনুযায়ী যে ভার্বের কাজ আগে হচ্ছে তাকে আমাদের পার্টিসিপল সাধারণতভাবে করা হয়। তারপরে হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম, কাজটি শেষ করে আমি বাড়িতে গেলাম, হ্যাভিং ফিনিশড দ্য ওয়ার্ক আই ওয়েন্ট হোম। হ্যাভিং সিন হিম আই বিকেম অ্যাস্টোনিশড, তাকে দেখে আমি অবাক হলাম। তাহলে আমরা এই পার্টিসিপলকে 3টা ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নাম্বার 1 আগেই বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, নাম্বার 2 জয়েনিং ইনটু সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে, নাম্বার 3 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে। প্রথমে আমরা কম্বাইন দ্য ফলোইং সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল করব। জয়েনিং করছি। নাম্বার 1 আই রিসিভড নো রিপ্লাই, এটা এক্সারসাইজ 1 এর বেশ কয়েকটা এক্সারসাইজ আমরা করব। চলো শিখে নাও বা দেখে নাও, খুব দ্রুত তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো। তোমরা পজ করে করে উত্তর খাতায় লেখো, তারপর মিলিয়ে নাও তোমাদের উত্তরগুলো ঠিক হয়েছে কিনা। এর আগে তোমরা ইনফিনিটিভের এরকম প্রচুর উদাহরণ করেছো, বেশ কয়েকটি এক্সারসাইজে তোমরা প্রচুর উদাহরণ আলোচনা করেছিলাম। এই এক্সারসাইজের শেষে একটা হোম টাস্ক থাকবে, তার উত্তর আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নেবে। যাই হোক, আই রিসিভড নো রিপ্লাই আই সেন্ট অ্যানাদার লেটার। তাহলে আই রিসিভড নো রিপ্লাই, আমি কোনো উত্তর পাইনি, আমি আর একটা চিঠি লিখেছিলাম। দেখো এখানে দুটো অ্যাকশন হচ্ছে, আই রিসিভড আর আই সেন্ট। তাহলে দুটো ভার্ব যখন, কিন্তু সিঙ্গেল সাবজেক্ট, আই দুটো বাক্যেই আছে, দুটো বাক্যেই আই রয়েছে সাবজেক্ট আকারে। তাহলে এক্ষেত্রে আমরা পার্টিসিপল দিয়ে যখন সিম্পল সেন্টেন্স জয়েন করছি, যে ভার্বের কাজটা আগে হচ্ছে তাকে আমরা পার্টিসিপল করে দেবো। দেখো রিসিভ, রিসিভ পাওয়া আগে
তারপরে চিঠিটা লিখেছিলাম বা চিঠিটা পাঠিয়েছিলাম, সেন্ট এই ভার্বের অ্যাকশনটা হচ্ছে, তাহলে রিসিভটাকে কিন্তু পার্টিসিপল করতে হবে। তাই আমরা উত্তর করব রিসিভিং নো রিপ্লাই, কারণ রিসিভটার মূল ভার্বটা হচ্ছে V1 ফর্ম হচ্ছে কিন্তু রিসিভ, RECEIVE, তার সঙ্গে আইএনজি করলে শুধু ই উঠে যায়, VING হয়। তাহলে রিসিভিং নো রিপ্লাই কমা সেকেন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হবে আই সেন্ট অ্যানাদার লেটার। আশা করি বোঝা গেছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল করে আমরা কিন্তু জয়েনিং করলাম। নেক্সট, দ্য ওল্ড ম্যান ওয়াজ টায়ার্ড, হি ওয়ান্টেড আ গ্লাস অফ ওয়াটার। দেখো এই যে দ্বিতীয় বাক্যটি, এখানে আমরা এর মানে করলে দাঁড়ায় বৃদ্ধ লোকটি ক্লান্ত ছিল, সে এক গ্লাস জল চেয়েছিল। তাহলে কোন লোকটা জল চেয়েছিল? একজন ক্লান্ত বৃদ্ধ লোক। দেখো আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা করতে পারি বিইং টায়ার্ড, দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার, আর এটা পারফেক্ট পার্টিসিপল দিয়েও আমরা করতে পারি অবশ্য, দ্য টায়ার্ড ওল্ড ম্যান। এই দ্য টায়ার্ড ওল্ড ম্যান করে দিলে এই যে টায়ার্ড শব্দটা আমরা বসিয়েছি, এটা কিন্তু পাস্ট পার্টিসিপল হয়ে গেল। ঠিক আছে, দুরকম ভাবে আমরা করতে পারতাম, পারফেক্ট পার্টিসিপল হয়ে যেত বিইং টায়ার্ড দ্য ওল্ড ম্যান ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার, আর অথবা দ্য টায়ার্ড ওল্ড ম্যান এটা পাস্ট পার্টিসিপল হয়ে গেল ওয়ান্টেড এ গ্লাস অফ ওয়াটার। কারণ সেকেন্ড সেন্টেন্সে হি ছিল সাবজেক্ট, এই হির বদলেই আমরা বসিয়ে দিলাম দ্য ওল্ড ম্যান। কেমন ওল্ড ম্যান? না, দ্য টায়ার্ড ওল্ড ম্যান, এই টায়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে গেল। নেক্সট, 3 দেখে, দ্য প্যাসেঞ্জার্স ওয়ার ইনজিউর্ড, দ্য লোকাল পিপল হ্যাড টেকেন দেম টু দ্য নিয়ারেস্ট হসপিটাল। তাহলে এটাকে আমরা যখন পার্টিসিপল দিয়ে জয়েনিং করব, কি হবে উত্তর? দ্য লোকাল পিপল হ্যাড টেকেন দ্য ইনজিওর্ড প্যাসেঞ্জার্স। কেমন প্যাসেঞ্জার্স? এই যে এখানে দেম আছে, এই দেমের বদলে আমরা প্যাসেঞ্জার্স বসাবো, কিন্তু কেমন প্যাসেঞ্জার? না, যারা ইনজিওর্ড প্যাসেঞ্জার। এই ইনজিওর্ডটা কিন্তু হয়ে গেল পাস্ট পার্টিসিপল। ফলে এখানে পার্টিসিপলের প্রয়োগ ঘটিয়ে আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স করার একটা উপায় জেনে যাচ্ছি। ঠিক ইনফিনিটিভ দিয়ে, জিরান্ড দিয়ে যেমন করে সিম্পল সেন্টেন্স করা হয়, সিম্পল সেন্টেন্স করার কিন্তু আরো অনেক উপায় আছে। অ্যাডভার্বিয়ালস ব্যবহার করে বা অ্যাডভার্ব ফ্রেজ ব্যবহার করে আমরা যেমন করতে পারি, কি নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্স করতে পারি, সেটা আলাদা কথা। কিন্তু আমরা এখন যে এক্সারসাইজটা করছি, এটা শুধু পার্টিসিপল দিয়ে। এই একই সেন্টেন্সগুলো কিন্তু অন্য কোনো উপায়েও আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। আমরা সিম্পল সেন্টেন্স করার উপায় শিখছি না, এখন পার্টিসিপল ইউজ করে সিম্পল সেন্টেন্স শিখছি। 4 দাগ, দ্য মোবাইল ফোন ইজ ব্রোকেন, ইউ মে এক্সচেঞ্জ ইট। মোবাইল ফোনটা ভেঙে গেছে, তুমি এটা বদলে নিতে পারো। ইউ মে এক্সচেঞ্জ দ্য ব্রোকেন মোবাইল ফোন। কেমন মোবাইল ফোনটা চেঞ্জ করতে পারো? ব্রোকেন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল হয়ে গেল, একদম সহজ। হি হার্ট হিজ লেগ, হি স্টপড ওয়াকিং। হ্যাভিং হার্ট, দেখো সে তার পায়ে আঘাত পেয়েছিল, হার্টটা হচ্ছে ভার্বের ফর্ম, আর সে হাঁটা বন্ধ করে দিয়েছিল। হ্যাভিং হার্ট হিজ লেগ, হি স্টপড ওয়াকিং। নেক্সট, দ্য কার ওয়াজ ডিস্ট্রাক্টেড, দে সোল্ড ইট অ্যাট এ ভেরি চিপ রেট। গাড়িটা ধ্বংস হয়ে গেছিল, ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারা এটাকে সস্তা দামে বিক্রি করে দিয়েছিল। তাহলে দে সোল্ড দ্য ডিস্ট্রাক্টেড কার, দে সোল্ড ইট আছে, সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা নিয়ে নিলাম। এই ইট বলতে কোনটাকে? না, গাড়িটা। কেমন গাড়ি? ডিস্ট্রাক্টেড কার। এই ডিস্ট্রাক্টেডটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। দে সোল্ড দ্য ডিস্ট্রাক্টেড কার অ্যাট এ ভেরি চিপ রেট। আশা করি প্রথম এক্সারসাইজের 6টা করেছি, এবারে আমরা সেকেন্ড এক্সারসাইজের দিকে নজর দেব। ফার্স্ট ওয়ান, সেকেন্ড এক্সারসাইজের ফার্স্টটা তোমরা এগুলো পজ করে করে নিজেরা কিন্তু দেখবে, তারপরে উত্তরের সঙ্গে মেলাবে। আর যেগুলো তোমাদের মনে হচ্ছে যে এটা আমি একটু নোট করে নেব, সেগুলো খাতায় কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। দ্য ম্যাঙ্গো ইজ রটন, থ্রো ইট থ্রু দ্য উইন্ডো। দ্য ম্যাঙ্গো ইজ রটন, দেখো কেমন আম, আমরা সেকেন্ড সেন্টেন্সটাকে নিয়ে নিতে পারি। তাহলে ইটের বদলে আমরা কি করব? দ্য রটন ম্যাঙ্গো, থ্রো দ্য রটন ম্যাঙ্গো থ্রু দ্য উইন্ডো। ইট বলতে রটন ম্যাঙ্গোকে বোঝানো হচ্ছে, আর রটনটা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল, অ্যাডজেক্টিভ হয়ে গেল। হি ওয়াজ আনউইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট, হি ডিসাইডেড টু কুইট। এই যে বাক্যটা দেখো, আনউইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট, এইটা প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেল। এভাবেও আমরা করতে পারি, কিন্তু দেখো এই ওয়াজ আনউইলিং আছে, তাহলে আমরা বিইং আনউইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট এভাবেও করতে পারি। বিইং আনউইলিং টু মেক অ্যানাদার অ্যাটেম্পট, হি ডিসাইডেড টু কুইট। Next, the emperor was warned of the impending disaster. He made good his escape. So, being warned of impending disaster, the emperor made good his escape. দেখো কেন এই being warned করছি?
ওয়াজ রয়েছে, ওয়াজ ওয়ার্নড রয়েছে। আর তোমরা জানো যে এই ওয়াজটার মূল ভার্বের ফর্ম হচ্ছে বি ভার্ব। এর আগেও কিন্তু আমরা একটা করেছি, সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে কেন হচ্ছে এই যে ওয়াজ আছে অথচ বিইং হয়েছে কেন। কারণ এর মূল ভার্বটা হচ্ছে বি, এটা আগে অবশ্য বলিনি, খেয়াল রাখবে তোমরা। বি ভার্বের পাস্ট টেন্সের গঠন হচ্ছে ওয়াজ, ফলে এর সঙ্গে আইএনজি তো আমরা ওয়াজের সঙ্গে আইএনজি করতে পারি না, তাই বি ভার্বের যেহেতু গঠন তাই বিইং করতে হবে। ঠিক আছে, মানে প্রেজেন্ট টেন্সে পাস্ট টেন্সে যে ফর্মে থাকুন, ওয়াজ বা ওয়ার, এম ইজ আর যাই থাক না কেন, তাকে যদি এরকম আইএনজি যুক্ত করতে হয় আমরা বিইং করব। চলো, হি লস্ট আ লার্জ অ্যামাউন্ট অফ মানি, হি গেভ আপ গ্যাম্বলিং। সে বেশ কিছু পরিমাণ টাকা হারিয়েছে, সে জুয়া ত্যাগ করেছে। কি করেছে না, এই অনেক টাকা হারিয়ে সে জুয়া ত্যাগ করেছে। লুজিং এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটা আমরা করতে পারি। অথবা হ্যাভিং লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, হি গেভ আপ গ্যাম্বলিং। হ্যাভিং লস্ট এ লার্জ অ্যামাউন্ট অফ মানি, এটা পারফেক্ট পার্টিসিপল হয়ে গেল, হি গেভ আপ গ্যাম্বলিং। হি ডিসগাইজড হিমসেলফ অ্যাজ এ ক্লিনার, হি এন্টার দ্য ব্যাংক। ডিসগাইজিং হিমসেলফ অ্যাজ এ ক্লিনার, হি এন্টার দ্য ব্যাংক। নিজেকে একজন পরিষ্কারকারী হিসাবে ছদ্মবেশে লুকিয়ে, ডিসগাইজটা হচ্ছে মূল ভার্বের ফর্ম, তার সঙ্গে আইএনজি করে দেওয়া হয়েছে। ইটা উঠে যাবে আইএনজি করতে গেলে, কিন্তু খেয়াল রাখবে আইএনজি করতে গেলে ইটা অনেক সময় উঠে যায়, এটা কিন্তু তোমাদের আইএনজি ফর্ম করার নিয়মটা দেখে নিতে হবে। নেক্সট, এবারে আমরা এক্সারসাইজ 3 করব। নাম্বার 1, হিজ ওয়াইফ এনকারেজড হিম। হিজ ওয়াইফ এনকারেজড হিম, তার স্ত্রী তাকে উৎসাহিত করতো। হি পারসিভার্ড। হিজ ওয়াইফ হ্যাভিং এনকারেজড হিম, দেখো দুটো আলাদা আলাদা বাক্যে আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে, একটা হিজ ওয়াইফ আর হি। হিজ ওয়াইফ হ্যাভিং এনকারেজড হিম, হি পারসিভার্ড করতে পারি। অথবা এনকারেজড বাই হিজ ওয়াইফ, এটাও আমরা করতে পারি, হি পারসিভার্ড। হি ওয়াজ টায়ার্ড, দুইয়ের দাগে, হি স্যাট ডাউন টু রেস্ট। বিইং টায়ার্ড, হি স্যাট ডাউন টু রেস্ট। দে ওয়ার ড্রিভেন বাই দ্য ট্রেন, they were driven by the rain, they took shelter under a tree. উত্তর কি হবে? driven by rain, they took shelter under a tree. next, she was stricken with grief, she killed herself. বুঝতেই পারছো এতগুলো করার পরে একদম আমরা সড়গড় হয়ে গেছি। being stricken with grief অথবা stricken with grief সরাসরি আমরা করে দিতে পারি she killed herself। strickenটা past participle দিয়ে আমরা করে দিচ্ছি সরাসরি। the hungry fox saw a bunch of grapes, it was hanging from a vine. উত্তর কি হবে? দ্য হাংরি ফক্স স এ বাঞ্চ অফ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন। একদম সরাসরি কোনটা ঝুলছিল? গ্রেপস। তাহলে গ্রেপসের পরে প্রেজেন্ট পার্টিসিপল আমরা করে দিয়েছি। মনে রাখবে, এটা আগেও বলেছি, যেমন করে ধরো আই স আ হর্স গ্যালোপিং ডাউন দ্য রোড, প্রেজেন্ট পার্টিসিপল কিন্তু শেষেও বসতে পারে, এবং সেক্ষেত্রে ক্লজের গঠন মনে হবে যেন এখানে হুইচ ওয়ার হ্যাঙ্গিং এইরকম থাকলে হয়তো ভালো টালো হতো, কিন্তু এই রিলেটিভ প্রোনাউন কখনো কখনো অমিট করে এইভাবে সরাসরি অ্যাডজেক্টিভ বসানো যায় প্রেজেন্ট পার্টিসিপলের ফর্ম হিসাবে। দ্য বোট ওয়াজ টসড আপ অ্যান্ড ডাউন, ইট ডেভেলপড এ লিক। টসড আপ অ্যান্ড ডাউন, দ্য বোট ডেভেলপড এ লিক। এদিক ওদিক দুলতে দুলতে নৌকার একটা ফুটো হয়ে গেছিল। আমরা এক্সারসাইজ 4 এবারে দেখব। নাম্বার 1, দ্য ম্যাজিশিয়ান টুক পিটি অন দ্য মাউস, হি টার্নড ইট ইন্টু আ ক্যাট। টেকিং পিটি অন দ্য মাউস, কারণ টুক হচ্ছে মূল ভার্বের গঠন হচ্ছে টেক, তার সঙ্গে আইএনজি করে দেবো। টেকিং পিটি অন দ্য মাউস, দ্য ম্যাজিশিয়ান টার্নড ইট ইন্টু আ ক্যাট। ফলে ইঁদুরের প্রতি দয়াবশত জাদুকর এটাকে বিড়ালে রূপান্তরিত করে দিল। দ্য প্যাসেঞ্জার অ্যালাইটেড ফ্রম দ্য ট্রেন, হি ট্রিপড ওভার এ ব্যাগ। Alighting from the train, the passenger tripped over a bag. I received no reply, I sent another letter. Receiving no reply, I sent another letter. He lost a large amount of money, he gave up gambling. Having lost a large amount of money, he gave up gambling. She drove as quickly as possible, she arrived just in time. Driving as quickly as possible, she arrived just in time. The lightning flashed vividly, it struck the church steeple. ফ্ল্যাশিং ভিভিডলি ভার্বের সঙ্গে আইএনজি, ফ্ল্যাশের সঙ্গে আইএনজি করে দেওয়া হয়েছে। দ্য ইট বলতে তো দ্য লাইটনিংটাকে বোঝানো হচ্ছে। দ্য লাইটনিং স্ট্রাক দ্য চার্চ স্টিপল। দ্য কার ওয়াজ ড্যামেজড ইন দ্য অ্যাক্সিডেন্ট, ইট নিডেড এ নিউ ডোর। ড্যামেজড ইন দ্য অ্যাক্সিডেন্ট সরাসরি পাস্ট পার্টিসিপল করে দেওয়া হয়েছে। দ্য কার নিডেড আ নিউ ডোর। নেক্সট, এক্সারসাইজ 5, আই ওয়াজ ইমপ্রেসড বাই দ্য টিম, আই স্টেড ফর দ্য হোল ম্যাচ। ইমপ্রেসড বাই দ্য টিম, আই স্টেড ফর দ্য হোল ম্যাচ সরাসরি।
She was pleased with her present. She gave him a hug. Pleased with her present. She gave him a hug. আর প্রেজেন্ট পার্টিসিপল করতে চাইলে আমরা বিইং প্লিজড করতাম। I lost all my money. I went home. Having lost all my money, I went home. She ran out of the room. She ran out of the room. She was screaming. She ran out of the room screaming. সরাসরি আমরা প্রেজেন্ট পার্টিসিপল করে দিলাম। The old man was tired. She sat under a tree. Being tired, the old man sat under a tree. The poet was charmed by cuckoo's song. The poet wrote a poem. Being charmed by cuckoo's song or having been charmed, এটা পারফেক্ট পার্টিসিপল করা হয়েছে। having been charmed প্যাসিভ ফর্মে রয়েছে বলে by the cuckoo's song the poet wrote a poem। আশা করি তোমাদের এই এক্সারসাইজ কাজে লাগলো। তোমরা এইভাবেই সিম্পল সেন্টেন্স জয়েনিং করতে থাকো, আরো বেশি বেশি করে প্র্যাকটিস করো। তোমাদের জন্য এবারে আমি একটা এক্সারসাইজ দিচ্ছি, যদি না পারো তাহলে কমেন্টে জানিও, আমি তোমাদের এটাও পরের ভিডিওতে তাহলে উত্তর করে পাঠাবো। সিম্পল সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে, এটা জয়েনিং নয়, ট্রান্সফরমেশন অফ ট্রান্সফর্ম দ্য সেন্টেন্সেস ইনটু সিম্পল সেন্টেন্সেস ইউজিং পার্টিসিপল। এই হচ্ছে তোমাদের এক্সারসাইজ। যাই হোক, থ্যাংক ইউ। এটা প্র্যাকটিস করতে থাকো এবং উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। যেটা কনফিউশন যদি কোনো হয় তোমরা বললে তার উত্তর করে দেওয়া হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ওয়ান।